নারায়ণগঞ্জ যুবক আছেন, হ্যাঁ যুবক যারা হয়ে গেছে আপনাদের সাথে আমার কথা আছে, একবার ইনশাআল্লাহ আগে থেকে একটু দেয়। আর আপনারা যারা যারা দেবেন আমাদেরকে একটু দেবেন, সেটা যাবেন। হ্যাঁ একটু আমার কাছে নামগুলো বলবেন, আমি দেওয়া বলবেন। আচ্ছা আমাদের ইতিহাসে আমাদের প্রত্যেকটা ইতিহাসের নাম নেই, ওরকম নাই, ওদের নাম দেবেন না ডাক্তার আচ্ছা এখানে এই যে প্যান্ডেলে যাওয়া দিচ্ছি আপনার একটু সেটাও জানেন, আমি তো নাম বলে না আপনার নাম বলে আমার দিকে দেন আপনার আপনার সবাই দিকে অসমান কোথাও দিয়ে আগে আচ্ছা তারপরে আপনি না দিয়ে সব দিকে টাকা পাঠাইছেন মাহফিলের জন্য। আমি সাহেব গোলাম নবী সাহেব 10,000 টাকা মাহফিলের জন্য খরচ করেছেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এটা বুঝা রয়েছে একজন কি সুন্দর নুরানি চেহারা। আশরাফুদ্দিন ভাই অনেক আলহামদুলিল্লাহ খরচ করেছেন। আলহামদুলিল্লাহ আশরাফুদ্দিন ভাই অনেক খরচ করেছেন, ওর নাম্বার তো অনেক ছিল, আল্লাহ বলে বন্ধ করে না এই যে আলহামদুলিল্লাহ অনেকে দিয়েছেন আরাম দিয়ে দেন। আমি শেষ করে দিয়েছি, আমি কারোর সময় করবো না, কিন্তু বয়ান করতে হবে, ভালো দর্শক হয়ে গেছে কাছে কাছে। এবার আমাদের মুক্তার ভাই বাবা মায়ের জন্য মুক্তার সাহেব 1,000 টাকা দিচ্ছেন, আপনার অনেক লোক করবে এই চেষ্টা দিচ্ছে আমাদের আল্লাহ বলুন আল্লাহ তালাকে আমাদের দিন এর থেকে বড় চেয়ার আমরা দেখা করবে সবাই আল্লাহর কাছে কি কেমন গরিলা করবো আছে আল্লাহ তো বলবো জিজ্ঞেস করবে যে গরিব কে বলো মুখটা যেতে পারে আমিও সেই করবো, প্রেসিডেন্ট যেতে পারে আমিও সেই করবো, ঠিক না? ওই বাবার ভেদাভেদ আছেন না, মসজিদের ভিতরে ভেদাভেদ আছেন নাই, বছরের মধ্যে 24 ইনশাআল্লাহ। এবার আমাদের তেরো জানতে হবে, শিখতে হবে, একটা মাস করে কি থাকবেন এই এক মাসে সুন্দরভাবে সহিভাবে পড়ানো হবে। অনেকে সমাজের মুরব্বী আছে বিচার করার এক নাম্বার আছে না আছে, কিন্তু যদি জিজ্ঞেস করেন আপনি সেটা হাতে আনা করেন হয়তো পানিতে কিন্তু বলবেন ঠিক না, শুদ্ধ করে বলতে গেলে রাত দেব না দেবো খাদ্য না সন্দেহ আছে। এই আমার আমি শেষ করে দিয়েছি, শেষ করে দিব আপনার একটা অনুরোধ হয়ে আছে আপনাদের দিয়া একটা কাজ দিতে হবে বিশ্বনবীর দুশমনেরা, আল্লাহ নবীর দুশমনেরা, বিশ্বনবীর দুশমনেরা, ইসলামের দুশমনেরা, আলেম ওলামার দুশমনেরা, আলেম ওলামার কিছু হলে আলেম ওলামার কিছু হলে বাংলাদেশে দেখা যাবে না, বাংলাদেশে দেখা যাবে না, বাংলাদেশে জেনা করি, বাংলাদেশে জেনা করি, বাংলাদেশে মাদক করি,
জীবন নাহি বললেন হ্যাঁ যারা আল্লাহ বললেন আহলান সাহলান আহলান সাহলান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই প্রমাণে বিশ্বের বড় বড় ইউনিয়ন হয়ে যায় নাস্তিকরা হয়ে যায় অ্যাথলিস্টরা হয়ে যায় এই একটাই তাকবীর ঠিক না हमारा तकबीर से दुनिया को बुलाते ठीक है ना अच्छा मान के ना কি করে মাত্র মানে তো একটা করে মোহাম্মদ রানা মানে এটা একটা করে আল্লাহ তাআলা একটা বলতে দেন তো আমিন আমরা বলবো আমাদের সবাই বল দিবেন যারা যাদের আরো বাকি আছে একটু কষ্ট করে নামগুলো রোজে নগদ বাকি যাবেন দেন তাহলে রাস্তা চলবে না ঠিক চলবে না আর আমাদের গুলো করে বাইরে দিয়েছিলাম আমাদের নারায়ণগঞ্জে একজন আরেকজন কি বলে কোনা পায় না বাগান পায়নি হ্যাঁ কি করে বুঝতে বলতে পারে ওই মানুষ আমি একজন মানুষ এই বিজনেস করে বাগান কি করে না আচ্ছা বুঝতে পারে এই যে অনেক দুষ্ট একসাথে এখানে বসানো আছে আমি প্রথমে একটা কথা বলছিলাম মনে হয় না যে এখন মহিলাদের ভিতরে সবথেকে বড় ফ্যান নাকি যুবকদের ভিতরে সবথেকে বড় ফ্যান নাকি চালানি সবাই আছে না এই সবথেকে এদের আগে করে দেবো ঠিক না আমি একবার জিরো থেকে শুরু করি এখন বর্তমানে কফি খাই আমি চিন্তা করলাম এরা কি এখন কি মোবাইল দেখা মোবাইল আর মোবাইলটা দেখতে দেখে এখন কি বুঝে না তুমি তাই না আওয়াজ কি না আওয়াজ না ঠিক না তারপর আসতে দেখলাম যেগুলো হাত পাওয়া শিখছে তখন আওয়াজ করতে পারে এটা কি মোবাইল ভাবতে পারেন না ভাবতে এটা মোবাইল এটা আপনি গাঞ্জা সব থেকে বড় নেশা হচ্ছে বর্তমান সমাজের হয় এখানে আমাদের শুনতে যেতে হবে ঠিক নাম শোনো ভালো লাগে না নাম শোনা তো দেখি সিরিয়াল দেখে বাচ্চা আমি মোবাইলটা এমনি দেখে কি করে এমনি ধরে কি পায় একটা এখন একজনে কি বলবেন ও সামনে বলবে আগে গুলি মার সন্ধ্যা সন্ধ্যা ছেড়ে যেতে মানে কথা বুঝবেন না আমার মানুষ মারতে যত মোবাইলের থেকে গেম আসছে নাম কি এরা জানে তার মানে এরা জানে না জানি এরা জানে পড়াশোনা কম এই গেম আমরা বাচ্চাদের হাতে যে মোবাইল আপনারা দিচ্ছে সত্যি কথা বলে 8 বছর 6 বছর 5 বছর ছেলেদের মোবাইল দিচ্ছেন না তাহলে আপনি 8 বছর নিয়ে বসে দিচ্ছেন তার মানে যেগুলো 7 থেকে 10 বছর পর্যন্ত অবশ্যই সত্যি তারা জানা সবাই শেয়ার করে দেবেন তাহলে তুমি কি অন্তত নিয়মিত ভ্রমণ করবো না ইজ্জত করবো না সেটা এখানে শিখবে না সামনে থেকে শিখে বেয়াদবি শিখবে ঠিক না এই যে বিশ্বাস করার রাইটটা বইলে আগে গেছে হ্যাঁ আপনার জিজ্ঞাসা করলে ভিতরে মোবাইলে কি করো আমার ফোকাস দিয়ে নাই করে আমরা চলে যাই আমরা আপনারা বলতে কানা দেখে সব গুলো হবে আমি তোমার বসে কি রে তুই রাইট বলে খাবে একটা বছর তোর নাম আর এই করার
মা বাবা কাছে সবাই ধরে থেকে গাড়ি খেয়েছে আর বান্ধবীদের মধ্যে চ্যাটিং করছে। হ্যাঁ, বান্ধবীর লোকে চ্যাটিং করছে, পিছি পিছি বড় না রাখবেন না। আসলে না এই মোবাইল সমাজের ভিতরে সবচেয়ে বড় ফেতনার নাম এখন মোবাইল। শুধু পুরুষদের না, নারীরা বেশি ধ্বংস হয়েছে। এক একটা পুরুষ, এক একটা নারী কি করে না পায় আল্লাহ মনে করেন। এই যে যুব সমাজের ছেলেগুলা তারা তাদের কোনো এমন ভাবে চুল কাটে, এখানেও নাই, কিসেও নাই, বাংলা বানাই এদের নাম কি কাটে তার মধ্যে এত হ্যাঁ বন্ধু হ্যাঁ আমি তো একজনে জিজ্ঞেস করছি যে ভাই এনে আছে শিকারি মাটি দিয়ে বলে আছে আমার বেশ জন্ম সন্তান কই যাচ্ছে ও বন্ধু একটা আছে আমার তো শুনলো এই শুনে যান আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন চুল কাটায় কি তরিকায় বন্ধু চুল কাটবে এক নাম্বার তরিকা যে চুল একবার নাইরা করে দিতে হবে নাকি থাকবো না একবার থাক করে দিতে হবে। দুই নাম্বার তরিকা চিমটি দিয়া চুল করা যাবে না, এমন ভাবে চুল কাটতে হবে। তিন নাম্বার তরিকা আল্লাহ রাসূলের যে চুল ছিল বাবরি চুল, একটা বয়সের পরে ওই বাবরি চুল রাখা এটাও সুন্নাহ। এটাও আমাদের জন্য যায়, আমাদের জন্য উত্তম, কিন্তু আজকে আমাদের আমাদের বাবা যেভাবে চুল কাটতেছে, যেভাবে বেতন করতেছে। একদিন আমি একজনের জিজ্ঞেস করছি ভাই এই কাটিংটার নাম হুজুর, আপনি তো হুজুর মানুষ কেন দেখুন আপনি তো বুঝবেন না, এমন এরকম আঙুল এক কাজ দিলে তিন না এমনি যারা বলে হুজুরের ইয়েও কাটে কাটিং। আমি বললাম ইয়ে কাটছেন তাহলে কি বললাম ভারতের একজন মশহুর রেপার, একজন গায়ক, এর নাম হইল হানি সিং। তাহলে জিজ্ঞেস করলাম যারা আপনারা তাহলে ভুল করছেন, বললাম হ্যাঁ তারা খুব আফসোস করে আর গানগুলো খুবই ভালো লাগে এই জন্য তারা ভুল করছে। আরেকজনের জিজ্ঞেস করছি এর নাম কি, না এরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড়, অনেক ভালো ফুটবল খেলে। এই প্লেয়ারের নাম হল নেইমার, ব্রাজিলে খেলে। এই বলে ব্রাজিল ব্রাজিলে খেলে এটার কি নেইমার, সে ড্রিবলিংয়ের রাজা, বল মাস্টার কি রাজা, খুব ভালো খেলে। তাহলে তার মতো ভুল করছি তারা মনে করে না। আরেকজনে জিজ্ঞেস করলাম আপনি চিনবেন না, এটা হলো আপনি চিন্তা করছেন না, এটা তো আমি তার মতো আরেকজনে জিজ্ঞেস করছি বলো হুজুর এটার নাম হলো রোনালদো। আজকে আমাদের মোহাম্মদ গুলো কোথায় চলে যাচ্ছে? আমরা ক্রিকেটার নায়ক নায়িকা, আমরা মোহাম্মদ করে তাদেরকে যেখানে আল্লাহ রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি, যে বান্দা, যে উম্মত আমার সুন্নাতকে ভালোবাসে সে যেন আমি রাসূলকে ভালোবাসে, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। যদি আপনি নেইমারকে ভালোবাসেন, আপনি যদি এখন মেসিকে ভালোবাসেন, রোনালদোকে ভালোবাসেন, আপনার হাসন নাসর আপনার কিয়ামত তার সাথে হবে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওই দিন তারা যদি জাহান্নামে যায় আপনাকেও জাহান্নামে যেতে হবে। তবে আমাদের সেলিব্রিটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের কি, উনি আমাদের আইকন, উনি আমাদের সেলিব্রিটি, উনি আমাদের নেতা, উনি আমাদের সব আমরা আমার নবীর মতো আমাদের চরিত্র হবে, আমার নবীর মতো আমাদের অভ্যাস হবে, আমাদের নবীর মতো আমাদের আচরণ হবে, আমাদের নবীর মতো আমাদের এই জায়গায় হবে। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ রাসূলের দেখানো পথে চলার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। কিন্তু দাঁড়িয়ে মহিলারা আলোচনা তারা কোনো মারতে মারতে ঘুরতে যায় মোবাইলটা নিয়ে এমনি করে সামনে দুইটা কি যে কয় আল্লাহ বলবে কতক্ষণ নাচে, কতক্ষণ গান গায়, কতক্ষণ শরীর নাড়ায়। এই যে গুনার কাজগুলো চলছে এটার নাম আচ্ছা, এই যে টিকটকের ভিতরে মানুষগুলি কি করে এর মাঝে এখন মস্তিষ্কের কিছু আছে
কে বানাইছে? চায়নাতে 20 লক্ষ মুসলমান, তাদের ওনার উইঘুর জাতি, তাদেরকে আটকাইয়া, তাদের দাবিদারে কাইটা, মহিলাদেরকে তারা সন্তান জন্ম না দিতে পারে, অন্ধ বানাইয়া, রোজার মাসে রোজা রাখতে দেয় না, মসজিদে নামাজও পড়তে দেয় না, তারা যদি পানি খেতে তাদেরকে পথ দিয়ে দেয়। তারা যদি খাবার খেতে তাদেরকে সুযোগ করতে দিয়ে সারা বিশ্বের যাওয়ার কোনো কিছু বলা কোনো তাদেরকে আমরা করতে তাদের বানানো এই যারা ধরে আমরা খাও দিয়ে আজকে নিজের ইমানকে নষ্ট করছি, আজকে আমরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছি, ঠিক না? এই জন্য হাতের অধিকারী ভাই হস্তে থেকে এই ভাইয়ের জন্য ধরে যাবে, আজকে থেকে টিকটক করা ছেড়ে দিতে হবে, আর আজকে থেকে প্রসাদ করতে হবে, আমার নদী যেভাবে প্রসাদ করছে এইভাবে পাঞ্জাবি বাইরে দুটো বলবেন, সবসময় মাথায় টুপি দিয়ে রাখবেন, ঠিক না? আপনি টুপি রাখবেন, এটাই হচ্ছে মুসলমানদের ভেতর। আর আমাদের যুবকেরা 2000 1500 2500 3000 হাতে বেতন দিয়েছিল একদিন একজন আসলে আগ্রহ ছিল আগ্রহ আমি পুরনো করছি ভাই আপনি কোনো ভ্যাকসিন করছেন না ভাই ভ্যাকসিন করে না, এটা একটা স্টাইল, এটা কি স্টাইল, এটা স্টাইল দেখেন শয়তান না কেন করে রাওয়া বানায় আমাদের ইমানকে নষ্ট করে কোনটা দেখছেন? এই হাতে মেরে গেলে যে হাতে যাবে হাতের উপরে কাপড় থাকে তাহলে কি হয়? খরচ নষ্ট হয়। আর আমি কি যে বুঝবেন বড় আমি দেখছিলাম এই পায়ের নিচে বড় নিচে পাড়া দিয়ে যাবে আছে না নাই? আছে। এখানে আমার ভগবান কি বলেন? মা আসফালা মিনাল কা'বাইন মিনাল যারিকি, আল্লাহ রাসূল বলেন লুঙ্গিরা পায়জামারা কাপড় দ্বারা একদম নিচে গুনাহ জানা থাকবে, এই অংশ পড়িয়া জান্নাতে প্রবেশ করবে না। ঠিক বলেন না? পায়জামা হোক প্যান্ট হোক পায়জামা হোক এখন উপরে আর এমন কোন সন্তান বলবো না যে আমি বেরিয়ে যাই দেবো আড়ু দেয়া দেবে বাইরে রান্নার উপর টাকা যাবে, হ্যাঁ বলবো আসলে থেকে আমরা ওয়াদা দেখেন যদি এদুর করতে না শিক্ষা দিতে পারি, যদি এদুর রান্না না করতে পারি, আমি নবীর ইসলাম বিস্তার করি সারা জীবনে যদি ওয়াজ করুন আমার কোনো ফায়দা হইব না, আপনারা যদি সারা জীবন ওয়াজ করুন কোনো ফায়দা নেই। নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আর মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা এই ফ্রি ফায়ার নামক এই এডিকশনের গেম খেলতাম না, চিনি আজকে একবার ওরা চলতো, তাহলে একবার আবার বলেন আজকে থেকে ফ্রি ফায়ার টিকটক দেখবো না, আর বাংলাদেশ সব থেকে বেশি নারীদের মাঝে নাম কি এই টিকটকের মাধ্যমে পরকীয়া আরো বেশি বাড়ে, ঠিক না? বলবো তুইয়া হ্যাঁ জানি এক মোবাইল ভিডিও করে দেয় বড় মোবাইল কিনে ভালো ভালো টিকটক দেখতে দিবেন, ওই টিভিতে সিরিয়াল স্টার জলসা দেখতে দিবেন, তাহলে কি হবে বলতো অনেক ভালোই আপনার দেওয়ার বাইরে থাকতে হবে, ঠিক না? এই সমস্যা সব থেকে বড় নারীদের পরকীয়া সব থেকে বড়। এখন তো নারীরা আবার যে রাস্তায় নামছে এমন চিন্তা করে মেট্রিক পাস করে কি করবে, ইন্টার পাস করে কি করবে, বা সিরি শেষ করে কি করবে, মাস্টার্স পাস করে কি করবে, এর আমার বলে ছোটরা হলে আমি একটা বুড়ো করে দিয়ে কোন মাসে থেকে ধরবো আমার জীবন
ঠিক আছে নারী যেটা এই কখনো তারা কেন বলতেছে আর কাছে বলতেছে হ্যাঁ এই দেখতে বললে দুদিন ধরে একটা চলতেছে হ্যাঁ এই যে এই বুড়া বুড়া কিনা কত অবস্থা এরকম করে বাস করছে আর এই যে মেয়ে তারপর সুন্দর প্রশ্ন করছে জিজ্ঞেস করছে আসলে আপনার মাঝে ক্রিয়া করলেন এটা কি কামড়ে ঠিক করলেন আপনি হ্যাঁ আপনারা কি বললেন ইসলামের অধিক বিবাহ করা জায়েজ আছে এটা শূন্য সত্যি কথা সূরা নিসাতে আপনারা পড়ে দেখুন 1 থেকে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এই আয়াতগুলো পড়লে বুঝতে পারবেন অধিক বিবাহ করা জায়েজ আছে কিন্তু এখানে শর্ত আছে বলতেছে ইসলামের অধিক বিবাহ করা জায়েজ আছে আমি 62 বছরের বুড়া হইয়া আমি এই বছরের মেয়ের বিবাহ করছি এটা আমার ভুল হয়েছে আর সৌদি আরবে যেমন 20 বছরের বুড়া 15 বছরের মেয়ের বিয়ে করে কি না হ্যাঁ শয়তান বুদ্ধি ভালো না বন্ধু ভালো যাবে আমার কথা হচ্ছে যে আপনি ওই সৌদির কোনো ধরনের আপনি যখন নদী বস্তু বলা দিয়ে সত্যি কথা কিন্তু তার না করে আপনার বলবে পর্দা দিতে পারছে আপনার মতো তো ইউটিউব আর ফেসবুকে ব্যবসা করে দেন আমি চিন্তা করি কি চিন্তা করি এই যে আমাদের এই পাইয়া দিতে এই যুবকগুলো দিয়ে আপনারা দেখছেন একবার যায় এর দিকে এক একটা ভালো না শাসন গান করে দেখা যাচ্ছে যুবকের আওয়াজ দিল না তুমি বুঝতে পারো এক একটা জায়গা শাহরুখ খানের মতো দেখা যায় প্রায় টাইমের ঘুরে তাকাই দেখা কত সুন্দর এই কাজগুলো কি আপনাদের এই 18 বছরের মেয়ে যুবক বয়স তো বলো না ঠিক না এই যে অবস্থা চলছে আমাদের তারা কি চিন্তা করবে পড়ালেখা করা দরকার নাই তারপরে আমরা বিয়ে করবো ভাই সেটেল আর বড় বড় মহিলারা বাচ্চা ছেলের বয়সী যারা আছে তাদের সাথে বিয়ে আছে না বিবাহ করা যায় বিবাহ করা হবে কিন্তু আপনার সর্বদপ্তর দিলে অন্য পার্সোনাল ব্যাপার আপনার রাস্তাঘাটে কিনে নিয়ে এসে দেখা যাচ্ছেন এই সমস্ত ক্ষেত্র থেকে আল্লাহ তাআলা বলেন বাংলাদেশের যুবকদেরকে যুবতীদেরকে হেফাজত করতে হচ্ছে তাহলে আমরা কি শিখলাম আর ছেড়ে করবো না এই খারাপ ভাবে পুরা রাখবো না আর আমরা যত রকমের এই বদল করা করে আছে যেমন এই ফ্রি ফায়ার করা টিকটক দেখা আব্বা আমার কথা না শোনা হ্যাঁ তারপরে অধিক নারীদের সাথে সম্পর্ক স্থাপনা করা এগুলো ভাই বিশাল বড় বড় গুণ এইগুলো আপনি যতদিন করতে থাকবেন ততদিন পর্যন্ত আপনার গুণায় দাঁড়িয়ে হবে কি হবে গুণায় দাঁড়িয়ে আমার দোয়া শেষ করেছে আমার আমি মুসলমান হতে চাই কিন্তু আমার ভিতরে অনেকগুলো বদল কাজ যে বদল বছরের কারণে আমি মুসলমান হয়েছে আমি আমার জন্য কষ্ট হয়ে যাবে আমরা যখন প্রশ্ন করতে যাই আমার আবার একটা বিষয় তিন নাম্বারটা কি ওগুলো আবার প্রচুর শেষ হয়েছে এটা কি বলেন আদর এটা কি আবার মাঝে মাঝে যদি একটা আবার পিছন দিয়ে এটা তার একটু করে দেবে এটা কি মাদ্রাসার আগে আরে মাদ্রাসা সুন্দর না যাবে ভিজিট করবেন মাদ্রাসা দেখবেন সেখানে কি করানো হচ্ছে সেখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে 24 ঘন্টা লাগে 24 ঘন্টা 16 ঘন্টায় করা হবে হ্যাঁ আর তোমার পিছনে একটা স্কুলে এমন কোনো সপ্তাহে একদিন 2 দিন আর বাকি 5 দিন স্কুলে না দেওয়া যায় তিন ক্লাস স্কুলে হাত দিয়েছে কিন্তু যে শিক্ষা করা সবাই সব থেকে করবে আল্লাহ তাআলা তাকে করে আনবে মাদ্রাসা নিতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দান করবে বলছি আমিন ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় আমি দোয়া করতেছি নবীকে কিন্তু আমি মুসলমান হতে চাই আল্লাহ রাসূল বলেন তো মুসলমানগুলো বলা ঠিক তো কতটা ঠিক তো এটা কথা বলতে হবে তারপরে বলবো এক নম্বর
এই মোবাইল মিথ্যা কথা মারতে না বলছে মিথ্যা কথা বলা দুই নম্বরে আমি কি অনেক পরিমাণে মদ পান করি কি করি মদ পান করি এটা আমার ব্যাপার তিন নম্বরে আমি চুরি করি মানুষের আমারও আমার থাকে না আমি চুরি করি চার নম্বরে আমি কি আমি জিনা কি করি চারটা চুরি করা জেনা করা মিথ্যা কথা কখন মদ খাওয়া ওগুলো হারাম গেলাম না এটা আপনারা করবেন এগুলো বড় আপনাদের জন্য এই পাপের নিশা আমার কাছে জীবন দিতে পারবেন মন্ত্রীদেরকে বলবো আপনারা সমাজে যারা আছেন এলাকার কাউন্সিলর চেয়ারম্যান হোক মেম্বার হোক কাউন্সিলর হোক উপজেলা চেয়ারম্যান হোক প্রয়োজনীয় এমপি সাহেব হোক সবার কাছে আপনার যে এই সমাজে যেন আর এই প্রিয় নামে আর অনুদিন নামে যেন দেখা আপনারা করছেন আমার বাবা বিদ্যার হচ্ছে এবার নবীজি বললেন ঠিক আছে তুমি না থাকতে পারো একটা অভ্যাস ছেড়ে দাও তাও তুমি মুসলমান হও সেজন্য ঠিক আছে একটা অভ্যাস তো থাকতে বসে বাকি তিনটা তো থাকতে বলুন ঠিক আছে একটা না ছেড়ে দাও একটা তাহলে ঠিক আছে সে জানিনা বললেন মুসলমান বলেন নবীজি সর্বপ্রথম তাকে ওয়াদা করালেন তুমি বলো আজ থেকে জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না এই মিথ্যা কথা বলা করতে কি করো ছেড়ে দাও চলো আচ্ছা আমার তো মদ খেতে না করলে একদিন দেখতে না করলে ছেড়ে করতে হবে বিষয় কথা বলতে ছেড়ে দিতে নবীজির কথা বলা বললেন নবী গো থেকে মিথ্যা কথা ছেড়ে দিলাম করতে পারবো বাড়ি থেকে তো বাসায় গেছে ডাক্তার বলা এখন মদ খাওয়া অনেক মদ খাওয়ার জন্য অনেক নেশা আছে মদের কথা বলছে মদটা মুখের ভিতরে ঢালবে এই সময় চিন্তায় পড়ে গেছে এখন যদি মদ তারপর তো সাহাবাদের মধ্যে ছিল সাহাবাদের মধ্যে ছিল যদি আমি মদ খাই আমার মুখ থেকে দুর্গন্ধ আসবে সাহাবা জিজ্ঞেস করলেন ভাই তুমি কি মদ খেয়েছো আমি যদি সত্যি কথা বলে খেয়েছি তাহলে আমার এই মস্তিষ্ককে বের করে দিবে বা মদ করবো কি না মস্তিষ্ক করতে দেবে রাত চিন্তা করে যদি মিথ্যা কথা বলি মিথ্যা কথা বললে তো আমি তোমার বুঝে কথা দিচ্ছি আজকে থেকে এই মিথ্যা কথা বলবো না সে বিপদে পড়ে গেছে কি করবে এই চিন্তা করতে এই চিন্তা করতে 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 এবার নিয়োগ হয়েছে যা মদ জিনিস আজকে থেকে আর মদ খাবে না মদের বোতলটা নিয়ে তার ঘরে দেওয়ার সামনে একটা বাংলা দিয়ে গেছে আজকে থেকে আর মদ খাবো না এবার চুরি করতে চলে গেছে চুরি করতে নজরে পাই পাইয়া এখন একবার চুরি করার জন্য হাত করা হয়েছে আর মনে করছে শুধু এখন চুরি করি লোকটা সকালে এসে আমার জিজ্ঞেস করবে আমি ইনার নাম করে দেখছি যদি আমি সত্য কথা বলি তাহলে আমার কিছু চান না আমার মিথ্যা বলবো রসগোল্লা সঙ্গে দেওয়া ওয়াদা বাংলা চিন্তা করতেছি আর আমি কি করবো কি করবো এই চিন্তা করতে হবে না চুরিও করা যাবে না যা চুরি কি জিনিস আছে চুরিও আমি বাদ দিয়ে দিলাম নারী জেনারের সাথে প্রত্যেক দিন জেনারেল সে নারীর কাছে চলে গেছে নারী শুনতে পাচ্ছে সে মুসলমান মানে দূর থেকে রাখিয়ে দিচ্ছে তুমি কি কালেমা করেছো মুসলমান হয়েছো সে আমার ওই নারীকে বিরোধী সে তো তার সাথে আমাকে আর ফিরে করতে দিবে না আর যদি মিথ্যা কথা বলি না মুসলমান হয় তাহলে সে রসগোল্লা থেকে দেওয়া বাধা বলতে যাবে চিন্তা করতে করতে নারী বিদ্যা সবার পক্ষে যদি কি মুসলমান হতো সে কথা বলছি আর বলে মনে করলো যা আছে না কি জিনিস আজকে থেকে জেনা বল ছেড়ে দিলাম একদিন দেখতে না দেবে তারা বলছেন ভারত চলে গেছে এরা দৌড়ে গেছে রসুল্লাহ দরজার সময় যে পয়সা বসে
বলতে হবে চেহারার দিকে তাকায় রয়েছে, আর চেহারার দিকে তাকায় রয়েছে। এক সাহাবী আছে, আয়েশা বলতে রয়েছে অনেক সময় ধরে তার চেহারার দিকে তাকায় আছে। সাহাবী বলে তুমি কি দেখো? বলে কি দেখি জানো? আল্লাহ নবী এমন নবী আল্লাহ বানাইছেন যার এক কথায় কালকে শুধু আমাকে আল্লাহর কসম আজকে বলে আমি সব গুনাহ ছেড়ে দিয়েছি। এই জন্য আমরা আজকে এই মাহফিল থেকে আমার যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার মা বোনেরা একটা নিয়োগ করতে হবে যে হুজুর আপনার কাছে ওয়াদা করলাম কালকে থেকে যেই করে একটা মতো বসবে একটা অবকাশ তাদের জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন দোয়া করছি আমি আরো জোর করছি আমি আমাদের যুবকদের এখন সচেতন হতে হবে কারণ আগামী বাংলাদেশ যুবকদের বাংলাদেশ আগামী বাংলাদেশ এই তরুণদের নিয়ে ইনশাআল্লাহ আবার তাদের ফোন করা হবে এবং এই বাংলাদেশে ইসলামের আইন কোরআনের আইন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে আমরা এই সবার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। কি হবে বেঁচে বেঁচে অযথা বিদ্যা শিখে যদি না দেখতে পারি শোষণ বিহীন সমাজটাকে। কি হবে বেঁচে বেঁচে অযথা বিদ্যা শিখে যদি না দেখতে পারি শোষণ বিহীন সমাজটাকে। কি হবে বেঁচে বেঁচে, কি হবে বেঁচে বেঁচে, কি হবে ছাত্র ছেলে স্কুলে পড়বে খানা যদি হয় দুটা নাই তো কবিতাকে রাখা খানা। কি হবে ছাত্র ছেলে স্কুলে পড়বে খানা যদি হয় দুটা নাই তো কবিতাকে রাখা খানা। এর চেয়ে নয় ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে নয় ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে তাদের বেঁচে থাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আমি থেকে ইমাম হয়ে সমাজ থেকে যদি উচ্চ ছেড়ে না বলিতে। কি হবে আমি থেকে ইমাম হয়ে সমাজ থেকে যদি উচ্চ ছেড়ে না বলিতে। চাকরি হয়ে করো যদি ছেড়ে দাও করি না যদি, চাকরি হয়ে করো যদি ছেড়ে দাও করি না যদি। কি হবে আল্লাহ হতে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না? আপনার এটা আওয়াজ দিয়ে মেরে তো আল্লাহ না দিবেন বাবা দিবেন। কি হবে এই ঘোড়াতে যেখানে মা বোনেরা রশিকা হাতে দিয়ে রাখে। কি হবে এই ঘোড়াতে যেখানে মা বোনেরা রশিকা হাতে দিয়ে রাখে। গরুবনের সকল কথা দুজনের সকল দেখা, গরুবনের সকল কথা দুজনের সকল দেখা। তাও যদি বলি দিতে মানুষের পশু থাকে। কি হবে বেঁচে থাকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিহীন সমাজ থাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নবীজির অনুসরণ করে কাজী করে যদি বিশ্বের নবীর তৈয়ার কাটিয়ে বিরাজ করে। কি হবে নবীজির অনুসরণ করে কাজী করে বিশ্বের নবীর তৈয়ার কাটিয়ে বিরাজ করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও সত্যরা এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে। ঠিক আছে বাচ্চাদেরকে বসে বাবার শরীর ডাকছে আমার কাছে তো বসতেই লাগছে। শেষ করে দিচ্ছি اللهم آمين لنا وطرحنا فنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. সর্বশক্তিমান শান্তিদাতা মুক্তিদাতা আসমান জমিনের মালিক হায়াতের মালিক মুক্তের মালিক আল্লাহ। আমরা আপনার প্রতিপাল গুণাগার নয় আসেন
আপনার সাহেবের হাত তুলে করেছিলেন আল্লাহ, আমাদের সকলের জিন্দগির গুনাহ কথাগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। আমিন। আজকে মাহফিল কি করলেন আয় আল্লাহ, কে মাদ্রাসার উদ্দেশ্য করে মাহফিল মাদ্রাসাটা কি কবুল মঞ্জুর করলেন আল্লাহ। মাহফিলটা করতে গিয়ে আল্লাহ মুহাদ্দিস মুফতি সাইফুল ইসলাম দাওয়াত দাওয়াত হন আল্লাহ, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন আল্লাহ। মানুষকে তার পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। এই জীবনে না করিলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার ইসলাম দেখলাম করি আমাদের এটার জন্য কথাগুলো শোনার জন্য দূর দূরান্ত থেকে আল্লাহ অনেক এলাকার মানুষ শোনার জন্য চলে আসছে আল্লাহ। আমি তো পাপি, আমি তো নালায়েক আসামি, এতগুলো মানুষকে কি দিয়ে বিদায় দিব আল্লাহ, আমার কাছে দেওয়া আমাকে আল্লাহ কিছুই নেই আল্লাহ। সকলের সব আপনি লেগে দিন, জীবনের গুণাগুলো মাফ করে দিন। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, আপনার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। অনেকের ভাই বোন আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী খেলাধুলা দেওয়ার জন্য বানানি বিভাগকে শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ভাই বোন যারা দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ, সকলের খবর আসা আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মুফতি সাইফুল ইসলাম সাহেব অনেক কষ্ট করে মাদ্রাসার জন্য আল্লাহ, মাদ্রাসা করে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে দেন আল্লাহ। তার মাদ্রাসার ছাত্রগুলোকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আলিম বানিয়ে দেন, হাফিজ বানিয়ে দেন, ফেরেশতার মুত্তাকিন দার বানিয়ে দেন আল্লাহ। এই এলাকায় আল্লাহ মাদ্রাসার মাধ্যমে আল্লাহ এই এলাকায় ভিতরে আপনি শান্তি প্রতিষ্ঠা করে দেন, ইসলাম প্রতিষ্ঠা করে দেন আল্লাহ। এখানে যেন সবাই পারেন ছোট ছোট মেয়েদেরকে আল্লাহ আল্লাহ আমাদের মাদ্রাসায় বানায় বানায় করে আল্লাহ সেই প্রতি সকলকে আপনি দান করে দেন আল্লাহ। মাদ্রাসায় জন্য করে নেন, মাদ্রাসার হাজির পূরণ করে দেন আল্লাহ। মাদ্রাসার হাজির পুলি মাদ্রাসার প্রয়োজন মিলে আল্লাহ আপনার গাইবে খজানা থেকে আল্লাহ আপনি পূরণ করে দেন আল্লাহ। আমি নিজে অসুস্থ মানুষ আল্লাহ আছে সুস্থ দান করে দেন আল্লাহ। যারা যারা হাত পেয়েছে আল্লাহ সকল বলেন এক মানুষের করে আল্লাহ পূরণ করে দেন আল্লাহ। কবি কষ্ট লাগে রচনা করেছে আল্লাহ, তো তাহলে মা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ জুলাই রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কিছুদিন আগে বোনের ডাকি আল্লাহ মাদিনা হোসেন সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ আপনি দান করে দেন আল্লাহ। অনেক আলেম ওলামা এখনো জুলুমের শিকার, বিশেষ করে আমাদের মুক্তির অবস্থা আল্লাহ। জানি না কোন দিন ধরে মুখ দিয়ে দেবেন, আর কোনো আশা নাই, আর কোনো চাহিদা নাই, আর কোনো কিছুই আপনার কাছে চাওয়ার নাই। ওই দিন সবার জন্য আল্লাহ তারিখ ফিরে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।